আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে একটু আলোচনা করব ভূমি সংস্কার বোর্ড অফিস সহকারী। সংক্ষিপ্ত উত্তর লিখুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সন 1327 সালের 20 চৈত্র, ইংরেজি সন 1920 সালের 17 মার্চ, গোপালগঞ্জে। ঠিকানা গ্রাম টুঙ্গিপাড়া, ইউনিয়ন হচ্ছে পাটগাতি, মহকুমা গোপালগঞ্জ, জেলা ফরিদপুর। এই একটা প্রশ্নেই অনেকগুলো উত্তর পেয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে অনুষ্ঠিত হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। জাতীয় শিশু দিবস কত তারিখে উদযাপিত হয়? বঙ্গবন্ধু যত তারিখে জন্মগ্রহণ করেছিলেন 17 মার্চ, সেদিনই হচ্ছে জাতীয় শিশু দিবস উদযাপিত করা হয়। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের 23তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। ঐতিহাসিক 7 মার্চ কী বার ছিল? এটি ছিল রোববার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল তাজিং ডং, 1280 মিটার উঁচু, যার অপর নাম বিজয়। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। কে বাংলা সনের প্রবর্তন করেন? বাংলা সনের প্রবর্তনের সময় ধরা হয় 1556 সাল থেকে। প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ওকে, আলোচনা করব EDLMS প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। প্রথম প্রশ্ন আছে, বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন কত সালে? বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন 23 মে 1973 সালে। বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত? এটি গাজীপুর জেলার কালিয়াকৈরে। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ওকে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। র্যামের পূর্ণ রূপ লিখুন। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ল্যানের পূর্ণ রূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দুটি ইনপুট ডিভাইসের নাম লিখুন। দুটি ইনপুট ডিভাইসের নাম হচ্ছে স্ক্যানার এবং মাউস। আরও অনেক আছে। দুটি আউটপুট ডিভাইসের নাম মনিটর, প্রিন্টার। MS ওয়ার্ডে ফাইল ওপেন করার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+O। দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন। দুইটি ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স আর কি। বায়োস কম্পিউটারে কোথায় সংরক্ষিত থাকে? বায়োস কম্পিউটারে সংরক্ষিত থাকে রোমে, ROM 91। CPU এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন, ইউনিক্স এবং MS উইন্ডোজ। দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন, ফেসবুক এবং টুইটার। ভূমি মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর। মাইক্রো কম্পিউটারের অপর নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন, সেম জিনিস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তখন লিখেছিলাম ফেসবুক, টুইটার। ওকে, একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের নাম লিখুন, লিনাক্স। লিনাক্স কার্নেল ভিত্তিক একগুচ্ছ অপারেটিং সিস্টেম। মিডিয়া উইকি, যার উপর উইকিপিডিয়া ভীত। ফায়ারফক্স জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ভিতর। URL এবং ল্যানের পূর্ণরূপ লিখুন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর আগেও পড়েছে, এটা রিপিটেড প্রশ্ন। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে কোনো নেটওয়ার্ক ব্যবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রবাহের হারকে ব্যান্ডউইথ বলে। ওকে, পিকোনেট কি? স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে নেটওয়ার্ক বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে পিকোনেট বলে। দুটি ইনপুট ডিভাইসের নাম, মাউস, কিবোর্ড।
দুটি আউটপুট ডিভাইসের নাম প্রিন্টার এবং স্পিকার। এমএস ওয়ার্ডে ফাইল সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+S। তখন ছিল ফাইল ওপেন করার Ctrl+O ছিল, আর এটা সেভ করার Ctrl+S। দুইটি ওয়েব ব্রাউজারের নাম গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। বায়োস কম্পিউটারে কোথায় সংরক্ষিত থাকে? রমে সংরক্ষিত থাকে। সিপিইউ এর পুনরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দুইটা অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ এবং iOS। www, HTML, DVD, আইপড ইত্যাদি কোন কম্পিউটার প্রজন্মের উল্লেখযোগ্য আবিষ্কার? এটা হচ্ছে 4th জেনারেশনের। বর্তমানে আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করছি এই সকল কম্পিউটারই 4th প্রজন্মের কম্পিউটার হিসাবে পরিচিত। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? 1951 সালে ইউনিভ্যাক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। আলোচনা করব ভূমি মন্ত্রণালয় 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2023। সবকটি জানালা খুলে দাও না এই গানের গীতিকার ও সুরকারের নাম? গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আরডিএ এবং সিআইআরডিএপি এর পুনরূপ? আরডিএ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, আর সিআইআরডিএপি সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। বাংলাদেশের দুটি সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের নাম লিখুন। কক্সবাজার জেলার জিলংজা, পটুয়াখালী জেলার কলাপাড়া। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার রূপপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটি জেলার কাপ্তাই অবস্থিত। বাংলাদেশের প্রথম ইকো পার্ক এবং প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত এবং প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলা হাজরায় অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্করকে এবং এটি কোথায় অবস্থিত? নিতুন কুণ্ড, এর আগেও এসেছে, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। পদ্মা সেতুর মোট স্প্যান কয়টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত? মোট স্প্যান হচ্ছে 41টি, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। ওকে, শেখ রাসেল দিবস কবে এবং কোন সালে পালিত হয়? শেখ রাসেলের সম্মানে 2021 সাল হতে প্রতি বছর তার জন্মদিনে বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। এটি 18 অক্টোবর পালিত হয়। ওকে, সর্বশেষ আইসিসি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কততম বিশ্বকাপ বিজয় ছিল এটা? সর্বশেষ আইসিসি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছে, অস্ট্রেলিয়ার 6ষ্ঠতম বিশ্বকাপ বিজয় ছিল এটা। ইনামজারি কি? ইনামজারি বা মিউটেশন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা। ভূমির মালিকানা পরিবর্তনের সাথে সাথে সহজে ও দ্রুত নামজারি করার লক্ষ্যে অনলাইনে নামজারি ফি পরিশোধের ব্যবস্থা সহ ডিজিটাল সিস্টেমই হলো ইনামজারি। এগুলো ভূমি মন্ত্রণালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আলোচনা করব ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক 2023। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনীর নাম লিখুন। আমার দেখা নয়া চীন। 6 দফা আন্দোলনের শুরু হয় কত সালে? 1966 সালে। দেশের প্রথম হাইটেক পার্ক হচ্ছে কালিয়াকৈর গাজীপুর। এলডি ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ইম্পর্টেন্ট। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখে পালিত হয়? 7ই মার্চ। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি? 765 মিলিয়নের বেশি ব্যবহারকারীর সাথে চীন বিশ্বের সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী। আলোচনা করব ভূমি মন্ত্রণালয় সার্ভেয়ার 2023। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 2টি গ্রন্থের নাম?
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা। সর্বপ্রথম এবং সর্বশেষ জনশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? সর্বপ্রথম 1974 সালে, সর্বশেষ 2022 সালে ঘোষণা করা হয়। ওকে, থিওরি অফ রিলেটিভিটি এর প্রণেতা কে? আলবার্ট আইনস্টাইন। স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ নেয় কোন তারিখে? 17 এপ্রিল 1971। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? কক্সবাজার এবং পঞ্চগড়। টিন এর পূর্ণরূপ কি? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইইউ এর পূর্ণরূপ ইউরোপিয়ান ইউনিয়ন। অপারেশন জ্যাকপট কি? এটা যদি সংক্ষেপে সংজ্ঞাটা বলতে যাই, অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এই অপারেশনে 1971-এর 15 আগস্ট রাত 12টার পর অর্থাৎ 16 আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দর একই সময় পরিচালিত হয়। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? 25 বিঘা পর্যন্ত। পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়? 2022 সালের 25শে জুন। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রংপুর। কবে প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়? 29 থেকে 31 মার্চ 2023। বাংলাদেশের 5টি মেগা প্রকল্পের নাম লিখুন। পদ্মা সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। 2023-24 অর্থ বছরের বাজেটে কবে সংসদে উপস্থাপিত হয়? 1 জুন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? মাগুরা। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহের মধ্যে দেখা যায়? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেন? ইউনেস্কো। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম শিরিন শারমিন চৌধুরী। ভূমি মন্ত্রণালয় নিরীক্ষক। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি হচ্ছে মাটির ময়না। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? 2021 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। জাপানের পার্লামেন্টের নাম কি? এটার নাম হচ্ছে ডায়েট। এটা অনেকবার এসেছিল এই প্রশ্নটা। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? 68.34%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? ইত্তেহাদ। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্র। প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয় 29 থেকে 31 মার্চ 2023। নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করেন? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? 8ম ভাগে। বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুরে। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমর কৃতি? শামীম শিকদার। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2024। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে? তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের। ভূমি উন্নয়ন কর আইন 2023 অনুযায়ী
ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে? 25 বিঘা। বিশ্বের প্রথম এআই শিশুর নাম টংটং। বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? 15ই মার্চ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর প্রধান লক্ষ্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা। কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে? 60 ডেসিবল। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র। কিউআর কোডের পুনরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড। একটি ডিজিটাল মুদ্রার নাম বিটকয়েন। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে? 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ 2041 সম্পর্কে 3টি বাক্য লিখুন। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি 4টি, এগুলো হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। সবুজ অর্থনীতি কি? পরিবেশের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে সবুজ অর্থনীতি। মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 21-এর 1 নং অনুচ্ছেদে। ম্যাগসেসে পুরস্কার 2023 বিজয়ী বাংলাদেশের নাম হচ্ছে করবি রাকশান্ত। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমিও শিখব। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।